নমস্কার, আমার সংসার চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ হচ্ছে দারুণ স্বাদের একটা রেসিপি করে দেখাবো। চিকেনে অনেক রেসিপি করেছি আপনার, এটা হচ্ছে নতুন একটা রেসিপি হচ্ছে। আপনারা গেস্ট করুন, গেস্ট করে কমেন্টে জানাবেন যে কী করছি। আর এই চিকেনটার জন্য লাগতে হচ্ছে ধনে, জিরে, মৌরি, আর হচ্ছে শুকনো লঙ্কা, এলাচ, গোলমরিচ, আর হচ্ছে দারচিনি লাগছে। এখন এগুলোকে ভালো করে একটু ভেজে নিয়ে ক্র্যাশ করে নেব। এখন টমেটোগুলো দিয়ে একটু নুন দিয়ে দিয়েছি, দেখুন কতটা জল বেরিয়েছে। এবার হচ্ছে আদা রসুনের পেস্ট দেবো। একটা ছোট্ট টিপস দিয়েছিলাম হচ্ছে, এগুলো হচ্ছে গরম, একদম যখন ভাজবেন গরমটা ক্র্যাশ করবেন না, যাতে হচ্ছে পোড়া গন্ধ বেরোবে। দেখুন কতটা নরম হয়ে যাচ্ছে টমেটোগুলো। এখানে লাগছে হলুদ গুঁড়ো দিয়েছি, আর হচ্ছে কাশ্মীরি লঙ্কা, হচ্ছে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এখন হচ্ছে কাঁচা লঙ্কা একটু দিয়ে দেবো। এখন কাঁচা লঙ্কাগুলো এখানে দিয়ে দেবো। দেখুন কতটা পরিমাণের জল বেরিয়েছে। এখন ভাজা ভাজা করবো। দেখুন কতটা পরিমাণ তেল বেরিয়েছে। দেখুন এখন এটা হয়ে এসছে। এখন হচ্ছে এই মশলাটা দিয়ে দেবো। আপনাদের দাদা বলছে যে বুড়ো বয়সে এত রান্না দিচ্ছে। আমি রান্না পছন্দ করি, আর ভালো ভালো যখন খাও তখন তো একবারে বলো না তাহলে আমার টাকার চুরি না সরছে। আপনাদের দাদাই বলছে যে ভালো যখন খাও তখন একবার কিছু বলো না। দেখুন কতটা। এখন হচ্ছে মশলাগুলো দিয়ে দেবো। এখন ওই মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি বলে দিচ্ছি এটা কী রান্না করছি, ধাবা স্টাইলে কড়াই চিকেন করছি। দেখুন এই মশলাটা দেওয়াতে কতটা লোভনীয় লাগছে আর খেতে টেস্টি হবে। এটা হচ্ছে লুচি, পরোঠা আর হচ্ছে ফ্রাইড রাইস সঙ্গে ভালো লাগবে, দারুণ জমে যাবে, জাস্ট ফাটাফাটি। আপনারা এরকম বাড়িতে বানিয়ে খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম অন্য রেসিপি দেখার জন্য আপনারা করবেন, কমেন্টসে লিখে জানাবেন। যেমন ধাবা স্টাইলের হচ্ছে কড়াই চিকেন হয়ে গেছে। দারুণ লাগে, কতটা লোভনীয় লাগে, খেতে টেস্টি হবে। বাবা বাবা একটু খেয়ে দেখো এটা কিরকম হয়েছে। দারুণ হয়েছে, খুব গন্ধে ম করছে।